অ্যাক্সিডেন্ট করেছে। এটা শুনে নিয়ান তো অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমি যাচ্ছি, যদি কেউ জিজ্ঞাসা করে তো বলে দিও আমি ছুটি নিয়েছি। নিয়ান তখন সেখানে চলে যাচ্ছিল। তখনই মিস্টার হু তাকে বলে, আমার জন্য কফি নিয়ে আসুন। নিয়ান তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে যায়। তারপর আমরা দেখি নিয়ান হসপিটালে আসে, কিন্তু গার্ড তাকে ভিতরে যেতে দিচ্ছিল না। তখনই আবার সেখানে একটা মেয়ে আসে, আর এই মেয়েটার নাম হলো ব্রুলেন। সে নিয়ানকে বলে, আমি লিয়ের ফিয়ন্সে। এটা শুনে নিয়ানের তো অনেক খারাপ লাগে, তবে সে এই মেয়েটাকে কিছুই বলে না। গার্ডকে বলে, তুমি কি আমার এই ফোনটা মিস্টার লিকে দিয়ে দিবে? গার্ডও তার ফুলটা নিয়ে নেয়। তারপর নিয়ান সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর লোল্যান্ড গার্ডদের বুক ছিল আর বলছিল, এটা একটা স্পেশাল সেকশন, এখানে সবাই আসতে পারে না, আর তুমি তার ফুলটা কেন রেখেছো? এখনই ফেলে দাও। এদিকে নিয়ান যখন ফিরে আসছিল তখন সে ওই আননোন পার্সন এসে মেসেজে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? তবে তখনই নিয়ানের কাছে তার কলিগের কল আসে। সে তাকে বলে, তুমি তাড়াতাড়ি অফিসে এসো, একটা প্রবলেম হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি নিয়ান যখন ফিরে যাচ্ছিল তখন আচমকাই তার শরীরটা খারাপ হয়ে যায় আর তার মাথা ঘুরতে শুরু করে, ফলে সে সেখানেই পড়ে যায়। তখন আবার সেখানে হসপিটাল থেকে ছুটে লি আসে। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই নিয়ান যখন কলেজে ছিল তখন সে লিওর জন্য সবসময় খাবার নিয়ে আসতো। তারপরে একদিন নিয়ান ফ্রেন্ডদের সাথে ডিয়ার খেলছিল, এখানে নিয়ান হেরে যায়। তাই তারা নিয়ানকে ডিয়ার দেয়, সে যেন তার কাজকে নিজের মনের কথা বলে দেয়। প্রথমে তো নিয়ান এসব করতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সবার জোরাজোরিতে সে রাজি হয়ে যায়। এবার নিয়ান লিকে কল করে বলে যে, লি, আমি তোমাকে অনেক পছন্দ করি। লি তার কথা শুনে বুঝে ফেলে সে হয়তো ট্রুথ ডেয়ার খেলছে, কারণ সে জিজ্ঞাসা করে, তুমি কি এখন ট্রুথ ডেয়ার খেলছো? সুফিন তখন পাশে থেকে বলে, তুমি তাকে বলো এটা খেলা না বরং সত্যি। নিয়ানও এটাই বলে দেয় আর বলে, যদি তুমি ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে ডিয়ার বেবি সবটাই ভুলে যাও। তবে লি তাকে অ্যাকসেপ্ট করে নেয় আর এরপর থেকে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপরে একদিন আমরা দেখি নিয়ান লিকে অনেকটা অ্যাভয়েড করছে, কারণ লি সব সময় লেট করে। তার এইসব বিহেভিয়ার নিয়ান খুবই বিরক্ত হয়। তারপরে একদিন নিয়ান লিকে বলে, তুমি শুধু তোমার এক্সপেরিমেন্ট নিয়ে পড়ে থাকো, তুমি আমার মোটেও কেয়ার করো না। এই বলে সে চলে যায়। যাই হোক, একদিন কলেজে এসে নিয়ান শুনে লিয়ের টিচার লিকে বলছিল, তুমি তাড়াতাড়ি এব্রোডি চলে যাও, এমন সুযোগ সবাই পায় না। এসব শুনে নিয়ান ভাবতে থাকে লি হয়তো এব্রোডি চলে যাচ্ছে, কিন্তু এ ব্যাপারে সে তো নিয়ানকে এখনো পর্যন্ত কিছুই বলেনি। এই কারণে নিয়ান সিদ্ধান্ত নেয় সে লিয়ের সাথে ব্রেকআপ করে নিবে, যাতে লি শান্তিতে অ্যাব্রোডে চলে যেতে পারে। তারপর নিয়ান বাসায় এসে ফোনে ব্রেকআপের মেসেজ পাঠিয়ে দেয়, আর এখান থেকে সিনটা আবার বর্তমানে চলে আসে। নিয়ানের জ্ঞান ফিরে আসলে সে তাকিয়ে দেখে সে তার বাসায় আছে। সুফেন বলে, তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম, আর তোমাকে তোমার বস বাসায় দিয়ে গিয়েছে। পরের দিন অফিসে নিয়ান তার সিটে বসেছিল। তখন লি আবার নিয়ানকে মেসেজ দেয় আর বলে, লং টাইম ধরে কথা হয়নি। নিয়ান লিয়ের মেসেজ দেখেও ইগনোর করে, আর এখানে লি কিন্তু সে আননোন পার্সন হিসেবে মেসেজ করছিল। তারপর আমরা দেখি ব্রুন লিয়ার রুমে আসে আর তার ফোন দেখার চেষ্টা করে। তখন লি তাকে বকা দিয়ে বলে, আর কখনো আমার জিনিসপত্র হাতে নেওয়ার চেষ্টা করবে না, আবার যদি এরকম করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অন্যদিকে আমরা জানতে পারি নিয়ানের কোম্পানি প্রায় বন্ধ হতে যাচ্ছে, আর এমন অবস্থা তার কোম্পানিটিকে ঋণ নেয়। তারপর সেখানে মিস্টার আসে আর নিয়ানকে বলে, অন্য কোম্পানি থেকে কিছু লোক এসেছে, তাদেরকে গিয়ে রিসিভ করো। সে যখন রিসিভ করতে চায় তখন সে তো দেখে এখানে অন্য কেউ নয় বরং রুলেন এসেছিল। তাকে দেখে নিয়ান তো একদম অবাক। এখানে এসে রুলেন বলে, আমাদের হসপিটালে দেখা হয়েছিল তাই না? তুমি যে ফ্লাওয়ার দিয়েছিলে সেটা লিয়ের অনেক পছন্দ হয়েছিল, সে তোমাকে ধন্যবাদ দিতে বলেছে। নিয়ান বলে, কোনো ব্যাপার না। রুলেন বলে, আর তোমার ইয়ারিংগুলো তো অনেক সুন্দর, আমি কি নিতে পারি? তার বদলে আমি আমারগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। নিয়ান বলে, না না, আমার এগুলো তো খুবই সস্তা, আমি তোমাকে এমনিতেই দিয়ে দিব।
রোনান বলে না, তোমাকে এক্সচেঞ্জ করতে হবে। তারপর আমরা দেখি নিয়ান সেগুলো ডেস্কে বসে দেখছিল আর কলিগ বলছিল কিছু লোক অন্যদের থেকে কত সুন্দর ফেভার নিতে পারে। এটা আসলে সে নিয়ানকে উদ্দেশ্য করে বলেছিল। তখন সে নিয়ান তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে একদম তর্ক শুরু হয়ে যায়। তখনই সেখানে মিস্টার হু আসে আর বলে সবাইকে ডিসিশন নিতে হবে তারা কি করতে চায়। তারা যদি লি কোম্পানিতে যেতে চায় তো তারা যেন পেপার নিজেদের নাম লিখে দেয় আর সাইডে নিজেদের নাম লিখে দেয়। এখানে আমরা দেখি মিয়ান লিয়ের কোম্পানিতে চুজ করে না আর তার নাম অন্য পাশে লিখে দেয়। তারপর রাতের বেলা বসে নিয়ান ড্রিঙ্কস করছিল, তখন সেখানে সুফির আসে। নিয়ান তাকে বলে আমার জব ছেড়ে দিয়েছি কারণ আমাদের কোম্পানি কিনে নিয়েছে। সে তার গার্লফ্রেন্ডের আন্ডারে কাজ করা আমার জন্য টর্চার ছাড়া আর কিছু হবে না। সুফিন বলে লি মানে তোমার এক্স? নিয়ান বলে হ্যাঁ। তারপর নিয়ান কথাটা ঘুরিয়ে বলে জানো আজ আমি কতগুলো ইন্টারভিউ দিয়েছি কিন্তু আমি কোথাও অফার পাইনি, তাতে আমার কিছুই যায় আসে না। আজ আমার যতক্ষণ পর্যন্ত ড্রাঙ্ক না হবো ততক্ষণ পর্যন্ত ঘরে যাব না। তারপর তারা ড্রিঙ্ক করেই যাচ্ছিল, তখন সেখানে লি আসে নিয়ানকে নেওয়ার জন্য। নিয়ান তো লিকে দেখে টাচ করে বলে ওয়াও তুমি কত হ্যান্ডসাম। লি তাকে ধরে বাইরে নিয়ে আসে আর বলে তুমি এত ড্রিঙ্কস করেছো কেন? নিয়ান বলে না আমি কিন্তু বেশি ড্রিঙ্কস করিনি, এই দেখো আমি একদম সোজা হয়ে চলতে পারছি বলে সে টালমাল হয়ে হাঁটতে থাকে। তারপর লি বলে চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাই। নিয়ান বলে চলো, আমার অনেক গিল্টি ফিল হচ্ছে তোমার সাথে ব্রেকআপ করে, আমি কি আবার প্যাচ আপ করতে পারি? গাড়িতে সে নিয়ান ঘুমিয়ে পড়ে। বাসায় চলে আসার পর সে জেগে যায়। এখানে লি তাকে বলে আবার জেগে গিয়েছো, ভালো ঘুম হয়েছে? নিয়ান তখনই সেখান থেকে চলে যেতে নেয়। লি তাকে বলে থামো, এটা সাইন করে যাও, পেপার ওর জন্য জবের অফার ছিল। লি তাকে বলে সাইন না করলে এই ছবি তোমার মাকে দেখিয়ে দিব। বারে নিয়ানের রাং অবস্থায় ছবি তুলে নিয়েছিল। এই ছবি দেখে নিয়ান বলে শয়তান ছেলে, এখনই আমার ছবি ডিলিট করলে বলে ডিলিট করব নাকি সেন্ড করব সেটা তোমার উপর ডিপেন্ড করে। নিয়ান বলে ঠিক আছে আমি এখনই সাইন করছি। তারপর লি বলে সকাল 8টায় অফিসে চলে আসবে, লেট যেন না হয়। এখানে নিয়ান তাকে রোলেনের ইয়াররিংগুলো দিয়ে দেয় আর বলে এটা তোমার ফিয়ন্সেকে ফেরত দিয়ে দিও। এ কথা শুনে লি তো একদম অবাক হয়ে যায় আর ইয়াররিংগুলো দেখে বলে এটা তোমাকে রুলেন দিয়েছে, কিন্তু নিয়ান তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পরের দিন নিয়ান অফিসে আসে। রোলেন তাকে বলে ওয়েলকাম, কিন্তু তুমি লেট করে এসেছ। তখন এখানে লি আসে আর বলে সে একদমই লেট করেনি, এখনো 5 মিনিট বাকি আছে। তখন সেখানে তাতে একজন বলে উঠে রুলেন বসে ভিউজে। এবার লি অনেকটা রেগে যায় আর সবার সামনে বলে আমি এই ধরনের জোক অফিসে একদমই শুনতে চায় না। রুলেন বলে এমন জোক কোম্পানিতে চলে, এত রেগে যাচ্ছ কেন? যেতে যেতে সে বলে তুমি যদি এমন বিহেভিয়ার করো তাতে কেউ তো সন্দেহ করবে আমার কোম্পানিতে এসব চলবে না। এদিকে সবকিছু দেখে নিয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে বুঝতে পারে যে রোলানকে লি একদমই পছন্দ করে না। তারপর আমরা দেখি নিয়ান লিয়ের ম্যাগাজিন পড়ছিল, কিন্তু সেখানে তার ছবি এবং তাকে নিয়ে লেখাও ছিল। তারপর লি নিয়ানকে ফোন করে বলেন আমি তোমার ঘরের সামনে আছি। তখন আবার লি তার হাতে সেই বইটা দেখে ফেলে। লি বলে এখন তো আমি তোমার কলিগ, এখন তুমি আমাকে ব্লক করতে পারো। তারপর সে আনব্লক করে দেয়। আসলে তার সাথে ব্রেকআপ হওয়ার পর সে তার নাম্বারটা ব্লক করে দিয়েছিল। যাই হোক, পরে আমরা দেখি লি এখনো নিয়ানের পিকচার ছিল। এর পরের সিনে আমরা দেখি লি নিয়ানকে সে আননোন পারসন হিসেবে মেসেজ করে বলে তোমার নতুন জব কেমন চলছে? নিয়ান বলে ভালোই, আমি অনেক পরিশ্রম করছি, আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি আর ডিস্ট্র্যাক্ট না হওয়ার চেষ্টা করছি। লি বলে ডিস্ট্র্যাক্ট মানে? তারপর নিয়ান বলে আর কিছু বলে না না না। এদিকে আমরা দেখি নিয়ানের একজন ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে, কিন্তু নিয়ান অনেক নার্ভাস হয়ে যায় আর তাকে কোম্পানির ব্যাপার সুন্দর করে ইনফরমেশনগুলো দিতে পারছিল না, এই কারণে সে ক্লায়েন্টকে চলে যেতে দেয়। তখনই লি তাকে আটকা আর সব কিছু নিজে হ্যান্ডেল করে নেয়। তারপর আমরা দেখি লি নিয়ানের জন্য একটি নোটবুক রেখে যায়, এতে নিয়ানের অনেক হেল্প হয়। তারপর নিয়ান যখন দ্বিতীয়বার সে ক্লায়েন্টের সাথে কথা বলে তখন সে খুব সুন্দর করে তাকে সব কিছু বুঝিয়ে বলতে পারে, যার ফলে ক্লায়েন্টটা একদম ইমপ্রেস হয়ে যায়। তারপর নিয়ান সব বই লিকে ফেরত দিয়ে দেয় আর সাথে তাকে ধন্যবাদ লিখে দেয়।
লি এটা দেখে হাসছিল। তখন নিয়ানও এসে যায়। নিয়ান বলে, তোমার কাছে টাইম আছে? আমরা একসাথে স্ন্যাক্স খেতে পারি। লি বলে, অবশ্যই। তারপর তারা বাইরে ঘুরতে যায়। সেখানে সুফিয়ান আর তার বয়ফ্রেন্ড বিয়ের সাথে তার আবার দেখা হয়ে যায়। তারপর তারা সবাই মিলে ডিসাইড করে এখানে নিয়ানের বাসায় গিয়ে সবাই আড্ডা দিবে। যে প্ল্যান সেই কাজ। তারা সবাই এসে চারজন মিলে খাওয়া দাওয়া, ড্রিঙ্কস সহ অনেক এনজয় করতে শুরু করে। এখানে লি রাং হয়ে নিয়ানকে কিস করতে নেয়, কিন্তু নিয়ান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার লি যেহেতু রাং ছিল, তাই নিয়ানের বাধ্য হয়ে লিকে তার বাড়িতে নিয়ে আসে। বাসায় এসে কিছুটা সময় যাওয়ার পর লিয়ের নেশা কেটে যায়। যাই হোক, এবার লি যায় ফ্রেশ হতে, আর নিয়ান টিভি দেখছিল। লি এবার ফ্রেশ হয়ে নিয়ানের জন্য কিছু খাবার নিয়ে আসে। নিয়ান বলে, এগুলো কেন? লি বলে, মেয়েরা তো টিভি দেখার সময় এগুলো খেতে পছন্দ করে। নিয়ান বলে, মেয়েদের ব্যাপারে অনেক জেনে ফেলেছো দেখেছি। আগে তো এত কিছু জানতে না। লি বলে, আগে অনেক বোকা ছিলাম, বাট এখন অনেক কিছু বুঝে গেছে। তারপর নিয়ান লিয়ের জন্য ড্রিঙ্ক বানায়, কিন্তু তাতে অনেকে মেশানোর জন্য লি তো গন্ধে গাড়ির মুখে নিতে পারছিল না। নিয়ান তখন বলে, খেয়ে নাও, এত বিটার সুইট স্পাইসি সব রকমের টেস্ট অ্যাড করা হয়েছে। এটা খাওয়ার পুরনো সব কিছু ভুলে নতুন করে শুরু করলি। বলে, কোথা থেকে শুরু করবো? নিয়ান বলে, যখন আমরা একে অপরকে চিনতাম না তখন থেকে শুরু করলি। বলে, তাহলে কি তুমি আবার আমার গার্লফ্রেন্ড হবে? কথা শুনে নিয়ান তো তার দিকে তাকিয়ে থাকে। এবার পরের দিন দেখা যায় নিয়ান অফিসের কাজে কম খেয়াল করছে আর লি এর উপরই বেশি নজর রাখছে। এদিকে লি রুলানের ইয়াররিং ফেরত দেয়। অন্যদিকে নিয়ান তো লি এর দিকে তাকিয়ে হাঁটতে থাকে। দেয়ালের সাথে ধাক্কা গিয়ে একদম পড়ে যায়, যা দেখে লি তাড়াতাড়ি নিয়ানকে উঠিয়ে তার নিজের অফিস রুমে নিয়ে আসে আর বলে, নিয়ান, তোমার যদি আমাকে দেখতে এত ইচ্ছে হয় তাহলে তো সরাসরি আমার রুমে এসে দেখতে পারো, এরকম লুকিয়ে লুকিয়ে দেখতে হবে কেন? এর কথা শুনে নিয়ান তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। তারপর মিস্টার হু একটি পার্টি রাখে, কারণ সে বিদেশে চলে যাবে, কিন্তু সেখানে মাত্র 4জন যায়। 2জন কাপল ছিল, তারা তাদের মতো ড্রিঙ্কস করছিল। নিয়ান আর তার বন্ধু হুয়ের সাথে সেলফি নেয় আর তাদেরকে গিফট দেয়। পার্টি শেষ হলে লি নিয়ানকে নিতে আসে। পরের দিন আমরা দেখি লি এর অফিস এসে কাপল নিজেদের মধ্যে কথা বলছে। এখানে ছেলেটা মেয়েটাকে গিফট দিচ্ছিল। নিয়ান আবার তাদের একটা ছবি তুলে নেয়। তারপর ছেলেটা নিয়ানের সামনে চলে আসে আর বলে, তুমি মিস্টার হুয়ের কোম্পানি থেকে এসেছো, না হলে তো নিশ্চয়ই তুমি আমাকে চিনতে। আমার নাম হলো জু, প্রোডাকশন ডিপার্টমেন্টের হেড। নিয়ান বলে, হ্যালো, আমি নিয়ান। জু বলে, আমি কিন্তু দেখে ফেলেছি যে তুমি আমার আর এর পিকচার তুলেছ। নিয়ান বলে, না, আপনার বোধহয় ভুল হচ্ছে। এবার জু তার ফোনটা দেখতে চাইছিল, তখনই সেখানে লি চলে আসে আর নিয়ানকে বলে, তোমাকে মিস্টার চ্যাং ডাকছে। যাই হোক, পরের দিন আমরা দেখি জু নিয়ানকে নিজের অফিসে ডাকে আর চ্যাং জুয়ের কোম্পানি বানানোর জন্য কিছু জিনিস ছিল যেগুলো জু রিজেক্ট করে দেয়। নিয়ান বলে, আমি সেখানে কাজ করেছি, আমি জানি সেখানে জিনিসপত্র সলিড হয়, আপনি হয়তো ভুল করছেন, এগুলো সে কোম্পানির না। বলে জু বলে, তোমার কাছে কি এসবের কোনো এভিডেন্স আছে? তারপর তাদের মধ্যে অনেক কথা হয়। এক পর্যায়ে জু নিয়ানকে টাচ করতে নেয়, কিন্তু নিয়ান সরে যায়। তারপর নিয়ান আগের কোম্পানির চেংয়ের কাছে আসে ফাইল নেওয়ার জন্য, যাতে সে প্রমাণ করতে পারে যে জিনিসগুলো ওই কোম্পানির না। আর সে অন্যদের থেকে হেল্পও চায়, কিন্তু তাকে কেউই হেল্প করে না। সে লিকে বলে সাহায্য করতে। লি তার ম্যানেজারকে বলে ইনভেস্টিগেশন করতে। এবং এদিকে দেখি নিয়ানের কাছে জুয়ের কল আসে আর তাকে ডাকে। নিয়ান বলে, এখন ছুটি হয়ে গিয়েছে, কাজের কথা হলো কাল শুনবো। কিন্তু জু বলে, না, এখনই এসো। নিয়ান সেখানে গেলে তাকে বলা হয়, আমার কম্পিউটারে একটি প্রবলেম হয়েছে, তুমি একটু দেখো। সে যখন কম্পিউটার দেখতে নেয় তখন জু তো নিয়ানের থেকে সুযোগ নিতে চায়। ঠিক তখনই লি সেখানে এসে তাকে মেরে নিয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু জু নিয়ানের উপর অভিযোগ করতে থাকে। তারপর লি নিয়ানকে বলে, তুমি জানো আমি যদি ঠিক টাইমে না পৌঁছাতাম তাহলে তোমার কি হয়ে যেতে পারতো। নিয়ান তাকে সরি বলে, সাথে বলে আর কখনই এমন হবে না। তারপর আমরা দেখি নিয়ান বাসায় গিয়েও অনেক স্যাড হয়েছিল। লি তখন তাকে কল করে আর তার সাথে কথা বলে। তারপর তার ফোন স্পিকারে দিয়ে টাইপিং করে আর বলে টাইপিংয়ের শব্দে খুব ভালো ঘুম আসে। পরের দিন নিয়ানকে মিস্টার চ্যাং ডাকে, সাথে জুয়ের সাথে যে মেয়েটি ছিল সেও যায়। সে তাকে ভুল নাম্বার বলে দেওয়ায় সে বেশি জিনিস কোম্পানিতে
বলে দেওয়ায় বেশি জিনিস নিতে পারে না, কোম্পানিতে চলে যায়। নিয়নের ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে যায়। তখন লি সেখানে আসে আর এই ব্যাপারটা নিয়েও ইনভেস্টিগেশন করে। আসলে নিটা নিয়ানকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু পরে তার ফোন চেক করে দেখা যায় ডেলিভারি বয়কে সে ভুল নাম্বার দিয়ে দিয়েছে। তারপর নিয়ান খেয়াল করে অফিসের সবাই তার দিকে আজব দৃষ্টিতে তাকাচ্ছে। নিয়ান তো একদম অবাক হয়ে যায়। তখনই তার বন্ধু এসে বলে, তুমি কিছু জানো না? এখানে এসে নিয়ানকে একটা ফটো দেখায়, আর ফটোটা ছিল সেদিনের যেদিন নিয়ান কম্পিউটার ঠিক করতে জুয়ের গ্যাস সেখানেই গিয়েছিল, আর জু তার ফায়দা লুটতে চেয়েছিল। সে মুহূর্তে একটা ছবি ভাইরাল হয়ে যায়। অন্যদিকে লি নিয়ানকে নিয়ে চিন্তা করছিল, আর সে তাকে সান্ত্বনা দিতে আসে। নিয়ান বলে, আমি ঠিক আছি, তুমি এত টেনশন করো না। লি বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি মিস্টার জুকে তো আমি দেখে নিব। তারপর অফিসের আরেকজন কলিগ সাশাও এসে নিয়ানকে বলে সেও এভাবে জু এর হাতে হ্যারাস্ট হয়েছে। নিয়ান জিজ্ঞাসা করে, তোমার কাছে কোনো এভিডেন্স আছে? সে বলে হ্যাঁ। তারপর আমরা দেখি নিয়ান মিস্টার জু এর বিরুদ্ধে কোম্পানিতে রিপোর্ট করা। অন্যদিকে লি তার ব্যাপারে অনেক তথ্য প্রমাণ একত্রিত করেছেন। এরপরের সিনে দেখা যায় বোর্ড মিটিং এ বসে, যেখানে লি জুয়ের ব্যাপারে সব এভিডেন্স দেখায়, কিন্তু তবুও কিছু বোর্ড মেম্বার্স জুয়ের পক্ষে কথা বলে। এদিকে রুলেন নিয়ানের কাছে এসে বলে, দেখো আমি তোমার জন্য খুবই দুঃখিত, কিন্তু এই কথা যদি পাবলিক হয় তাহলে কোম্পানির বদনাম হয়ে যাবে, তাই তুমি অ্যাপোলজি লেটার দাও। এখানে রোলান আরও বলে, মিস্টার জুয়ের রেপুটেশন এই কোম্পানিতে খুবই ভালো ছিল, আর তুমি একজন জুনিয়র কর্মচারী, তোমার কি মনে হয়েছে তোমার পক্ষে কেউ কথা বলবে? নিয়ান বলে, তুমি কি আমাকে প্রোটেস্ট করার জন্য এসেছ নাকি? তারপর আমরা দেখি নিয়ান সুফিনের লাইভ স্ট্রিমে এসে জুয়ের সকল অপকর্ম ফাঁস করে দেয়। তারপর সে রাতের বেলা হাঁটতে বের হয়, কিন্তু তার অ্যাক্সিডেন্ট হতে যাবে তখন লি এসে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এর ফলে লি অনেকটা ব্যথা পায়। এবার নিয়ান লিকে তার বাসায় নিয়ে যায় আর সুন্দর করে ব্যান্ডেজ পরে দিয়ে বলে, তুমি থাকো, আমি কাল এসে তোমাকে দেখে যাব। নিয়ান যেতে নিলে লি তাকে আটকায় আর বলে, আজকে তুমি এখানেই থেকে যাও। তারপর মিস্টার জু এর ব্যাপার ডিসকাস করতে থাকে। একসময় নিয়ান বলে, আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে, জুও আমাদের কোনোভাবেই হারাতে পারবে না। লি বলে, আমরা মানে? তার মানে তুমি আমাকে মেনে নিয়েছ? নিয়ান বলে, হ্যাঁ, তুমি আর আমি মিলে আমরা হয়ে গিয়েছি। তারপর তারা ক্লোজ হয়। পরের দিন নিয়ান টিভিতে দেখে জুকে পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য নিয়ে গিয়েছে। এদিকে লি এসে নিয়ানকে বলে, ব্রেকফাস্ট করে নাও। নিয়ান বলে, আমি তো ব্রাশই করিনি। সে ব্রাশ করতে ওয়াশরুমে যায়, কিন্তু লি গিয়ে বলে, আরে এটা তো আমার ব্রাশ। অন্যদিকে অফিসার রোলেন এসে লিকে বলে, মিস্টার জুকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। লি বলে, যা বলতে চাও সরাসরি বলো। সে বলে, ভালো হয় যদি তুমি নিয়ানকে প্রজেক্ট থেকে বের করে দাও। তখনই আবার নিয়ান সেখানে এঙ্কারই আসছিল, তাই সে তাদের সব কথা শুনে নেয়। এবার রুলেন তাকে দেখে বলে, ভালোই হয়েছে তুমি সবকিছু শুনে নিয়েছো, এমনিতে তুমি অনেক স্মার্ট, তোমার সরে যাওয়াই উচিত। আসলে এখানে ব্যাপারটা হলো রুলেনের কোম্পানি থেকে মিস্টার জুকে তো বের করে দেওয়া হয়, এতে করে তার রাস্তাটা ক্লিয়ার হতো আর কি। যাই হোক, তখনই লি এসে রুলেনকে বলে, তুমি নিজে কাজ করো। তারপর নিয়ান তার ডেস্কে এসে এখানে লিও চলে আসে, আর লিকে দেখে সবাই সেখান থেকে চলে যায়। এখানে এসে লি বলে, তুমি রুলেনের কথা শুনো না। নিয়ান বলে, আমি তার কথা শুনছি না, কিন্তু সে যা বলেছে সেটাও তো ঠিক। আসলে জু আর নিয়ানের যে ছবিটা ভাইরাল হয়েছিল সেই ছবিটাকে ইস্যু করে রুলেন অ্যান্ড নিয়ান বিয়ে করতে চাচ্ছিল। আর নিয়ান এখন খুব ভাবছিল যে হয়তো তার জন্য লিয়ের কোম্পানির রেপুটেশন খারাপ হবে, তাই সে নিজেও মনে করছিল যে তার লিয়ের কোম্পানি থেকে বের হয়ে যাওয়াই উচিত। তবে লি তাকে বলে, টেনশন করার কোনো দরকার নেই, আমি সবকিছু সামলে নিব। যাই হোক, এবার নিয়ান বাসায় আসলে সুফিনের কাছে এসে সব কথা খুলে বলে। সুফিন জিজ্ঞেস করে, লি তোমাকে কি বলেছে? সে কি তোমাকে বের করে দিয়েছে? নিয়ান বলে, সে তোমাকে শান্ত করেছে, সে নিজেই সব কিছু সামলে নেবে। সুফিয়ান বলে, তুমি কি এত টেনশন করছো কেন? শোনো, আমি তোমার বান্ধবী হিসেবে একটা উপদেশ দেই, তুমি আগে বারবার করো না। একবার তুমি অলরেডি ইয়ে থেকে ব্রেকআপ করে ফেলেছো, তুমি আমার কথাটা একটু ভেবে দেখো।
এবার আর ভুল করা যাবে না, তুমি শুধু শুধু কোম্পানি থেকে বের হয়েও না। পরের দিন আমরা দেখি নিয়ান রুরেনকে বলে, আমি লিয়ে কোম্পানিটা ছাড়বো না, আমি এই কোম্পানিতে থাকার জন্য নিজের যথেষ্ট এবিলিটি রয়েছে আর কোয়ালিটিও আছে, এই কারণে সব প্রজেক্ট আমি হ্যান্ডেল করে নিতে পারবো। এর পরবর্তী তুমি যদি আমাকে সব উল্টাপাল্টা কথা বলতে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আর হ্যাঁ, লি এর থেকে অবশ্যই দূরে থাকবে। রুলেন তো নিয়ানের এসব কথা শুনে অনেক রেগে যায় আর বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে ফায়ার করতে পারবো না? তখন লি এসে বলে, আমার তো মনে হয় না যে তোমার হাতে এত পাওয়ার আছে যে তুমি আমার কোম্পানি থেকে নিয়ানকে ফায়ার করতে পারবে। এই বলে সে নিয়ানের হাত ধরে সেখান থেকে চলে যায়। এরপর দুজনেই বাড়ি চলে আসে। লি নিয়ানের জন্য সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখে। তারপর আমরা দেখি নিয়ান সে নাম্বার মেসেজ করে আননোন নাম্বার দিয়ে লিয়ের সাথে সে কথা বলতো। এখন সে জেনে যায় যে এটা অন্য কেউ নয়, বরং লি ছিল। এখন লি নিয়ানের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে এবং নিয়ান বলে সে জেনে গিয়েছে যে যার সাথে সে অনলাইনে কথা বলেছে সেটা আর কেউ নয়, বরং সে নিজেই। এখানে নিয়ান বলে, লি তোমার তো দুই ধরনের রূপ দেখেছি। লি বলে, এসব কিছু তো তোমার জন্যই, কারণ তুমি আমাকে উইচের থেকে ব্লক করে রেখেছিলে। নিয়ান বলে, আমি তোমার কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না। তারপর তার কানে কিছু একটা বলে। লি বলে, নো, এমন কিছুই করব না। নিয়ান বলে, তুমি না করলে আমি চলে যাচ্ছি। লি তখন তার হাত ধরে বলে, আচ্ছা আমি করব। তারপর লি অনেকগুলো ফল নিয়ে এসে বলে, এই দেখো আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। নিয়ান বলে, তোমাকে একজন ভালো ছেলে হতে হবে, কোনো মেয়ের সাথে ফ্লার্ট করা যাবে না। তারপর একটা কয়েন দিয়ে বলে, এই নাও আমি তোমাকে রিআউট দিচ্ছি। লি বলে, এত টাকা আমি কিভাবে খরচ করব? নিয়ান বলে, যেভাবে মন যায় সেভাবে খরচ করে সিনে আমরা দেখি তারা তাদের অতীতের মেমোরি মনে করে নিজেদের পুরনো কাপড় পরে আর পুরনো কাপড় পরে বাইরে ঘুরতে বের হয়ে যায়। এখানে এসে তারা নিজেরা খুব সুন্দর কিছু টাইম কাটায়। তারপর নিয়ান বলে, লাস্ট টাইম আমি তোমার কথা শুনে নিয়েছিলাম যে তুমি অ্যাওয়ার্ডে যেতে চাও, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছি সেদিন। লি বলে, তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে ছেড়ে দিব? নিয়ান বলে, সেটা জানি না, তবে তুমি বিদেশ গেলে আমাকে ছেড়েই যেতে হবে, তাই আমি আগে থেকে ব্রেকআপ করে নিয়েছি। তারপর যখন জানলাম তুমি চাওনি তখন তো আমার অনেক গিল্টি ফিল হয়েছে, কিন্তু পরে ভাবলাম আমি তোমাকে কিভাবে ফেস করবো, এই কারণে কখনো আর তোমার সামনে যাওয়ার সাহস করিনি। ঠিক তখনই লির মা তাকে কল করে। এখানে লি বলে, মা আমি আমার একজন বন্ধুর সাথে আছি। নিয়া লেগে গিয়ে বলে, বন্ধু মানে আমি কি তোমার গার্লফ্রেন্ড না? এবার লি বলে, মা আমি তোমার বৌমার সাথে আছি। এই কথা শুনে নিয়ান তো লজ্জায় একদম লাল হয়ে যায়, এমনকি এখান থেকে চলে যেতে চায়। তখনই এবার লি তাকে বুকে টেনে নেয় আর বলে, আমি তোমাকে এবার আর কোথাও যেতে দেব না। একটা ফিল নিয়ে কিস করে আর তাদের এই কিসের মধ্য দিয়েই এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।